الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم في سؤال جبريل حينما سأل جبريل يا محمد ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله قال صدقت قال يا محمد ما الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال يا محمد ما الإحسان قال النبي صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدق إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام محبت السنة رسولي قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 खुदी का सिर निहा ला
इल्लल्लाह खुदी का सिर नेहा ला इलाहा इल्लल्लाह ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह 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 ये दार अपने बराहीम की तलाश में है सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्फ अल्फ मर्रा। मोहतरम हाज़रीन, रसूलपुरेर आशिकान जायरान जाकिरीन व शाकिरीन, हजरत शेख तरीक़त अल्लामा अब्दुल मतीन निसारी साहेब खुद्दिसा सिर्रुहुर ওফাতের পরে আমার প্রথম এখানে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসার পরে আমি দেখে খুশি হলাম ওনার যোগ্য ভাই শরীফ মাসুম বিল্লাহ নেসারি সাহেব, তিনি হযরতের স্থলাভিষিক্ত হয়েছেন। হযরত নিজেই ওনার ব্যাপারে নসিহত করে গেছেন। যত রসুলপুরের মুরিদান আছেন আত্মশুদ্ধির জন্য এই দরবারে এসেছেন। দুনিয়ার কোনো মাকসুদ আমাদের নাই, কেউ টাকা দিয়া ভাড়া করে আনা হয় নাই। আমাদের এই সমস্ত ওলি আল্লাহদের দরবারে আসার মকসুদ একমাত্র আল্লাহকে পাওয়া। আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহর মোহাব্বত চাই, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই। প্রশ্ন হইল কেমন করি করব, কেমন করি করব? আল্লাহ প্রেম ভালোবাসা পাওয়া যাবে কেমনে? আল্লাহর নৈকট্য লাভ করব কেমন করি? এর সংক্ষিপ্ত উত্তর একটা হইল, যেভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহর নৈকট্য লাভ করছেন, দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহ সেই তরিকায় নৈকট্য লাভ করতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে গেছেন, যেইভাবে হযরত সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলকে মহব্বত করে গেছেন, এইটাই একমাত্র স্কেল, এইটাই একমাত্র মাপকাঠি। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, সাহাবাদের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা নাই।
তাহলে উত্তর পাইয়া গেলেন, আল্লাহর মোহাব্বত কেমনে আসবে? সাহাবার তরিকা মোতাবেক কাজ করলে আসবে। এবার বিস্তারিত উত্তর। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা উম্মত আর বিশ্ব নবীর মাঝখানে সেতু বন্ধন, যেই সেতু দিয়া রসুল পর্যন্ত পৌঁছতে পারবো, সে সেতুর নাম সাহাবায়ে জামাত। আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগজি আবগাদাহুম। সাহাবাদেরকে মহাব্বত করা আমি রসুলকে মহাব্বত করার সমতুল্য। সাহাবাদের বদনামি করা আমি রসুলের বদনামি করার সমতুল্য। সমস্ত সাহাবারা জান্নাতি, সাহাবারা মাহফুজ, আম্বিয়া কেরাম মাসুম। সুবহানাল্লাহ। মাসুম কারে কয়? যার থেকে গুনাহ করতেই পারে না, গুনাহ করতে সক্ষম, করার যোগ্যতা সামর্থ্য আছে কিন্তু করে না, করতে পারে না, করেন না, তারা মাসুম। আর মাহফুজ মানে যারা গুনাহ করার শক্তিও রাখে, মাঝে মধ্যে কারণবশত গুনাহ খাতা হয়েও যায়, গুনাহ হওয়ার পরে এক সেকেন্ড তাদের আরাম নাই, যতক্ষণ তওবা করিয়া গুনাহ মাফ না করবে তাদের ঘুম নাই হারাম। তাদের নাম মাহফুজ। বলেন মাহফুজ। মাহফুজ সাহাবারা মাহফুজ, আম্বিয়া নবীগণ মাসুম। বুঝছেন না? বুঝেন? নবী আর সাহাবি এই দুই তবকার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি পর্যন্ত সমস্ত মানুষ কেউ মাসুম না, কেউ মাহফুজ না, প্রত্যেকে গুনাহগার, গুনাই হইতে পারে। কিন্তু আল্লাহর ওলি কারা? যারা গুনাহ হইলে গুনার উপরে অটল থাকে না, সঙ্গে সঙ্গে তওবা করে চোখের পানি দিয়া বুক বাসাইয়া আল্লাহ থেকে গুনাহ মাফ করাইয়া নেয়, আল্লাহ ওকে ওলি বানাই দেয়। কি বানাই দেয়? বন্ধুরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবারা ডানে বামে সামনে, বিরাট বড় সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহ নবী যাহা কিছু বলেন সাহাবারা তা নোট করেন। নিজের পক্ষ থেকে সাহাবীরা কোনো কথা নবীকে জিজ্ঞাসা করতে পারে না, কারণ এর পূর্বে ঘটনা ঘটে গেছে। সাহাবারা বেশি বেশি প্রশ্ন করতেন, প্রয়োজনের প্রশ্ন করতেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করতেন, এতে আমার নবীর একটু কষ্ট হইত। আল্লাহ পাক বলেন, সাহাবারা রে, আমার নবীকে উল্টাপাল্টা প্রশ্ন করিয়া তুমি কষ্ট দিও না, প্রয়োজনে যেটা লাগবে সেটা করিও, অপ্রয়োজনেরটা করিও না। কিন্তু যখন এই কথা বলছেন, কোরআনের মধ্যে এটা ঘোষণা আসছে, লা তাসআলু আন আশিয়া ইন তুবলা লাকুম তাসুকুম। তখন সাহাবায়ে কেরাম খামোশ হইয়া গেলেন। জরুরতার প্রয়োজনের প্রশ্ন আল্লাহর নবীকে করে না ভয়ে। আল্লাহ যে কোরআন আয়াত নাজিল হইয়া আমার বিরুদ্ধে যদি অ্যাকশন হইয়া যায় আল্লাহর পক্ষ থেকে, নবীর আদব বজায় রাখতেন, চুপচাপ বসে থাকতেন, নবীজি যাহা বলতেন তাহা লিখতেন, তাহা মুখস্থ করতেন। আল্লাহ পাক দেখলেন এই নবী সাহাবীরা এইভাবে চুপচাপ বসে রইলে, তাইলে দিন শিকার ক্ষেত্রে একটু অসুবিধা তো, কারণ কষ্ট না করলে দিন শিখবেন কোত্থেকে? আল্লাহ পাক একটা ব্যবস্থা করলেন, সাহাবায়ে কেরামকে বসায়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন হযরত জিবরাইল ফেরেশতারে। সুবহানাল্লাহ কইলেন না? কে জিবরিল ফেরেশতারে পাঠাইলেন যে এমন এক আকৃতিতে
এটাতে ফেরেশতা জিবরাইল এটা বুঝার কোনো ক্যাপাসিটি কারো নাই। আমি বিস্তারিত বলতে পারবো না, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা লম্বা চড়া কথা আছে। উনি একদম ফ্রেশ হইয়া যেন গোসল করি তেল তুল মাখিয়ে আসছে। সাহাবারা কয় যদি এত ফ্রেশ মানুষ হইতো তাহলে মদিনার লোক হইতো, আমরা তো মদিনায় থাকি, জীবনও তো এই লোককে আমরা দেখি নাই। বুঝা গেল উনি এখানকার লোক না, দূর দূরান্ত থেকে সফর করে আসছে। যেমন রসুল বলে আশেকরা অনেক দূর দূর থেকে আসছেন, ঠিক না ঠিক করে। যখন দূরের থেকে আসে নবীজির দরবারে, এবার সেখানে এলোমেলো থাকে, ময়লা কাপড়ে ময়লা, মুখে ধুলাবালি, মাথার চুল এলোমেলো, কিন্তু উনি তো এলোমেলো না, উনি তো একদম ফ্রেশ, মনে হয় এই মাত্র গোসলখানাতে বের হইয়া ফ্রেশ হইয়া তেল তুল লাগাই আইছে। দূরের বলিয়ে বোঝা যায় না, কাছের বলিয়ে বোঝা যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, সাহাবায়ে কেরামের মধ্যে আমি সহ কেউ এই লোকটাকে চিনে না, কে আসলো এখানে। লোকটা আসিয়া আল্লাহর নবীর সামনে আসি, এরকম জামাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, মাঝখানে রওনা দিয়েছেন পিছন থেকে, একজনের পর পাও রাখি রাখি যখন আসা আরম্ভ করছে, সাহাবারা জায়গা দিয়ে দিয়েছে। এই লোকটাকে সব হতভম্ব হইয়া তাকাই রয়েছে। লোকটা আস্তে 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 আল্লাহ নবীর সামনে আসছে। দেখেন আপনারা কিন্তু দূরে বসে আছেন, বক্তার সামনে আপনি বসেন নাই, এটা আমার আদব, বক্তার একটা আদব দিয়েছেন, সম্মান, ঠিক ঠিক বলেন। কিন্তু এই লোকটা আসিয়া ওইখানে বসে নাই, একদম নবী আলাইহিস সালামের সামনে আসছেন, আসে নবীর হাঁটুর সঙ্গে নিজের হাঁটুকে মিলাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কয় এটা কোন আশে গাবার, আমার নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দে। আবার হাদিসের মধ্যে আছে নিজের কোলের মধ্যে এরকম হাত রাখছে আত্তাহিয়াতুস সূরাতে, আরেক বর্ণনায় আছে নবী আলাইহিস সালামের রানের উপরে হাত দুটো রাখি দিয়েছে। তার মানে কেমন ফ্রি, কেমন বন্ধুত্ব নবীর সঙ্গে, কিন্তু কেউ তো ছিল না। আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতে, যারা মুহাদ্দিস, মিশকাত বুখারী সে আসিতের হাদিস পড়ান, আমি এক কিতাবে পাইছি, সম্ভবত সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে, সেখানে লেখা আছে যে রসুল বলছেন যে সত্যিকার এই লোকটা আসার থেকে আমার কাছ থেকে বিদায় হওয়া পর্যন্ত আমিও চিনি না এটাতে জিবরাইল। যতবার 25,000 বার নাকি জিবরাইল নবীজির কাছে ওহী নিয়ে আসছে, যতবার যেই কোনো সূরতে আসছে নবীজি চিনছেন এটা জিবরাইল। একবার চিনেন নাই, সেইটা হলো এই ঘটনা। কথা বুঝেন না বুঝেন? যখন সাহাবী আসি কি কইল, আসে কয় ইয়া মুহাম্মদ, কি কয়? জীবনে কোনোদিন কোন সাহাবী আমার নবীকে ইয়া মুহাম্মদ ধরে নাম ডাকে নাই, ঠিক না বে ঠিক বলেন? আমার আল্লাহ পর্যন্ত ইয়া মুহাম্মদ কোথাও ডাকে নাই, কিন্তু আমার দেশের কিছু মৌলবীরা কয় মুহাম্মদের নাম ধরে ডাকে, নবীর নাম ধরে ডাকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া মুহাম্মদ। আল্লাহ নাম ধরেন নাই, সাহাবারাও নাম ধরে ডাকেন নাই, ইহুদি খ্রিস্টান নাম ধরে ডাকে নাই। মনে রাখবেন, মাস্তা বলতেছে আপনাদেরকে, কথা বুঝে আসেনি? এই দরবারে আসছেন কিছু এলেম নেওয়ার জন্য, যে এলেমের দ্বারা আপনার কলবের ভিতরে ঈমানের নূর প্রকাশ জাগ্রত হয়। আল্লাহু আকবার। ও জিবরিল আমিন যখন আসছেন, ইয়া মুহাম্মদ করে ডাকলেন। ইহুদি খ্রিস্টান যারা, তারা আমার নবীর নাম ডাকতো ইয়া আবাল কাসেম, ও
কাসেমের বাপ। কাসেম কে? আল্লাহ নবীর একজন ছেলে ছিলেন কাসেম। নবীজি কি বলতো? কাসেমের। কেন? যদি মুহাম্মদ বলে সর্বনাশ। মুহাম্মদের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হইল এমন একজন সত্তা যার প্রশংসা তামাম সৃষ্টি জগৎ করিয়াও শেষ করতে পারে নাই। সৃষ্টি জগতের প্রশংসার উপরে হইল মুহাম্মদ। তো ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে প্রশংসা করা মাথা খারাপ হয়েছে না, এদের এরা পারে না, বিষ খাওয়াইয়া মারি ফেলতো। ঠিক না বেঠিক কও? ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। চিরকাল ওই দিন থেকে আল্লাহর কসম ইহুদি বেঈমানরা ছিল মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আজও শত্রু, কালো শত্রু, পরেও শত্রু, আগেও শত্রু। শত্রুকে শত্রু চিনতে হবে। তাই ইহুদি বেঈমানদের গোলাম হওয়া যাবে না। তারা কইতো আবুল কাসেম। তা আবুল কাসেম তো কাসেমের বাপ ঠিকই আছে। আমার ছেলের নামে আমার বলে অমুকের বাপ, এটাতে আমার কোনো কিছু বাইন করা কিছু নেই। আল্লাহ নবী জিগে জি না, এরা কইলে আবুল কাসেম। না, বলো কি বুঝেন নাই? আরেক দল ছিল মুসলমান আর মুনাফিক। খালেস মুসলমান যারা, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সুবহানাল্লাহ। আর মুনাফিকরা অন্তরে নাই, মুখে করতে বাধ্য হইতো, দেখাই পারলে আমি মুসলমান, তারও কত ইয়া রাসূলুল্লাহ। তাহলে রসুলকে সম্বোধন করে কয় তরিকা? দুই তরিকায়। কেউ আবুল কাসেম ইহুদিরা, আর বাকি সবাই ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক না ঠিক করে? মুহাম্মদ তো কেউ ডাকে না। কথা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলেন ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আদম, আমি আল্লাহ সমস্ত প্রায় নবীদের নাম ডেকে ডেকে সম্বোধন করেছি, কিন্তু কোথাও আমার মাহবুব নবী মুহাম্মদ রাসূলের নাম ধরিয়া ডাকি নাই। আমি বলছি তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এইভাবে আমি সম্বোধন করেছি। আমার নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করেছি। তাই মুহাম্মদ কই না। এখন আজকের ফেরেশতা এইটা ছদ্মবেশে আসিয়া কেউ চিনিও না, লোকটা কইয়া মুহাম্মদ। এটা অলৌকিক ঘটনা। আল্লাহ কয় না, সাহাবীরা কয় না, এটা কেডা? এই কে কে মুহাম্মদ? ওলামায়ে কেরাম এর উত্তর দিছেন, উনি আবিধানিক অর্থে মোহাম্মদ বলছেন, নাম হিসাবে মোহাম্মদ বলেন নাই। নবীজির একটা নাম আছে মোহাম্মদ, সেই অর্থে নয়। উনি আবিধানিক অর্থ মানে মোহাম্মদ ও ব্যক্তি যার প্রশংসা সবাই করে, তাই তোমাকে বলছি। এটা হলো এই অর্থে মোহাম্মদ বলছে, নাম দরিয়া বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কথাটা মানে বুঝেন নাই, অনেকে বুঝেন নাই। একটা হলো ব্যক্তির নাম মুহাম্মদ, অর্থ জানি না আমি। মিজান সাহেব, আব্দুল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, অমুক সাহেব, তমুক, সেটার নামে ডাকা। আরেকটা হলো একজনের নাম আব্দুল্লাহ, এর অর্থ হলো আল্লাহর বান্দা। কেউ যদি আব্দুল্লাহকে তার নাম হিসেবে আব্দুল্লাহ ডাকলো না, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আব্দুল্লাহ ডাকলো, এটা অপরাধ, এটা সম্মান। আমার নবীকে জিব্রাইলে মোহাম্মদ ডাকছে, এটা নাম ধরিয়া ডাকে নাই। মোহাম্মদের অর্থ হইল সবচেয়ে বেশি প্রশংসনীয় ব্যক্তি। বুঝতে পারছেন? ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীকে আজাব তুকা, আমি বলছি তুমি বলো না, কি বলতে চাও? মাল ঈমান, আমি প্রশ্ন করতে এসেছি, জানতে এসেছি ঈমান কাকে বলে, উত্তর দাও। এটাকে হাদিসে জিবরাইল বলে। সব মুহাদ্দিসরা জানেন এই হাদিসের নাম হইল হাদিসে জিবরাইল। আমার ভাইরা, এটা আপনাকে শোনাইতেছি কি বোঝানোর জন্য বলেন? এটা বোঝানোর জন্য এই সাহাবীরা প্রশ্ন করতে পারতেন না, দিন
মাছটা শিখতে একটু অসুবিধা হয়ে যাইত, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতাকে প্রশ্নকারী বানাইছেন, মুহাম্মদুর রাসূলের মাধ্যমে উত্তর দিচ্ছেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে দ্বীন আর ইসলাম শিখাইছে। যদি এরা এই দ্বীন ইসলাম না শিখে তাইলে এরা আল্লাহওয়ালা কেমন করি হবে, নবীর প্রেমিক কেমন করি হবে, আল্লাহর প্রেমিক কেমন করি হবে, সত্যিকারের জান্নাতি কেমন করি হবে। এই জন্য মাস্টার এটা জানার দরকার আছে। এলেম ছাড়া আমল সম্ভব না, এলেম ছাড়া আমল সম্ভব না। ও আমার ভাইরা, ও রসুলপুরের বন্ধুগণ, রসুলপুরের মুতাল্লিকিন যারা আছেন, আমি সবাইকে বলবো মেহেরবানি করি এলেম শিখবেন, এলেম শিখবেন, মাস্টার মাসাইল শিখবেন। শুধু তাসাউফ দিয়া তাজকিয়া জিকির দিয়ে আপনি পার হইতে পারবেন না। মাসটা আপনি না জানলে নামাজ ভুল করবেন, রোজা ভুল করবেন, হজ ভুল করবেন, সব আমলগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। শরীয়তের বিধান মোতাবেক আমল করলে সেটার দ্বারাই আল্লাহওয়ালা হওয়া যায়। এলেম কার কাছে বলেন? উলামায়ে কেরামের কাছে। বুঝা গেল উলামায়ে কেরামের কাছে সব সময় যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আলেমকে জিজ্ঞাসা করে জীবন চালাতে হবে। বন্ধুরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি। পড়ছেনই কলমা, একটা কলমা মুফাসসাল আছে না নাই? জানেননি এটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা পরিপূর্ণ একটা কালেমা। এটার মূল অংশটা হাদিসে জিবরিলের মধ্যে আছে। এইটা হলো ঈমান। আচ্ছা, এবার ওই জিবরিলে কয় সাদাক্তা, মুহাম্মদ সত্যই বলিস। ওকে, বুঝেন না মনে হয়? তার মানে আমার নবীর পরীক্ষা নিতে এসে এটা বুঝায়। ওকে মানে কি? হে আগের থেকে জানে তার নবীর পরীক্ষা, রসুলের পরীক্ষা তো আল্লাহ নিব, এটাকে প্রশ্ন বুঝেন নেই মানে। সাদাক্তা যখন কইছে সমস্ত সাহাবায়ে কেরামের চোখ উঁচু হয়ে গেছে। আরে বাপরে বাপ, কয় কি? কি সাদাক্তা? এটা কয় কি? আমরা তো মনে করছিলাম জানে না, জানতে প্রশ্ন করেছে। এখন বোঝা গেল হয়ে আগের থেকে জানে। তো বোঝা গেল জিবরিল জানার জন্য প্রশ্ন করে নাই, সাহাবায়ে কেরামকে জানানোর জন্য প্রশ্ন করে। সুবহানাল্লাহ। বুঝতে পারছে? এবার আবার দ্বিতীয় প্রশ্ন করে মাল ইসলাম। ও মুহাম্মদ একটু বলো ইসলাম কাকে বলে? এবার আমার নবী বলেন ইসলাম হইল মুখে সাক্ষ্য দিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমালে লেসানি, মুখের ইবাদত হইল তুমি সচ্চর মুসলমান কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমুসলিমদের সামনে গেলে বেশি বেশি বলবা, এই অমুসলিম, তোরে দাওয়াত দেওয়ার আমার ক্ষমতা নাই, বাকি আমি তোর সামনে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একজন মুসলমান, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, মুহাম্মদ আমাদের নবী। এই কথাগুলো আপনার কালেমা আপনি পড়বেন, অমুসলিমরা অটোমেটিক দাওয়াত পাইয়া যাবে। পাবে না? সে জানলো যে এরকম লোকও আছে তৌহিদবাদী। আমরা তো মুশরিকের দল, মনে হয় ধর্ম এটাই ভালো হবে, দাওয়াত পাই গেছে, ডাইরেক্ট কওয়া লাগে না। এইটা একটা আমল, এটা মুখের আমল। আর কি কি? নামাজ কায়েম করো, দেহের আমল। আর কি কি? জাকাত দান করো, অর্থের টাকা পয়সার জাকাত আমল। আর কি কি? রোজা রাখো, এটাও শরীরের আমল, তাকওয়া অর্জন করার জন্য। আর কি করো? হজ্জে বাইতুল্লাহ করো, এটা আমল। 5টা আমলের কথা আল্লাহ নবী বলে দিলেন। এই 5টা আমলের নাম হইল ইসলাম। আর 5-6টা আকীদার নাম হইল ঈমান। ঈমান বুঝো কমপ্লিট, ইসলাম বুঝো কমপ্লিট। এবার ফেরেশতা কয় সাদাক্তা, ঠিক কইছেন আপনি। আপনারা শিখছেন নি?
সেখানে এতক্ষণ কি কইছি? ইমান কয়টা? ইমানের আকীদা হলো 6টা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান, ওয়া কুতুবি, আসমানি কিতাবের উপরে ঈমান, ওয়া রুসুলি, রসুলগণের উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের ঈমান, ওয়া কদরে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর আর ভাগ্য তালিকার উপরে ঈমান। কয়টা ঈমান হইল কোন? 6টা ঈমান। ওয়াল বাসে বাদাল মাউত, এটা পৃথক কিছু না, এটা ওয়াল ইয়াউমিল আখির, পরকালের মধ্যে এসে গেছে। তাই 6 পয়েন্ট, 6টা উসুল। তাবলীগের যেমন 6টা উসুল, ঈমানেরও 6টা উসুল। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক জিবরিল পাঠাইয়া প্রশ্ন করাইয়া বিশ্বনবীর শিক্ষা, বিশ্বনবীর জবান থেকে এই বয়ানগুলো বের হইতেছে। সেই বয়ান আজকে রসুলপুরে করতেছি আমি। মিজান সাহেবের কিছু নাই এখানে, ঠিক না বেটি? কর এবার নাসুর বান্দা ফেরেশতা জিবরাইলে কয়, ইয়া মুহাম্মদ, আজাব তো, উত্তর দিছি তো, কও না। বলে যে মাল এহসান। সুবহানাল্লাহ কয় না রে? আমার সাথে বলেন মাল এহসান, জোরে জোরে। মাল এহসান। ঈমানও বুঝলাম, ইসলামও বুঝলাম, এখন একটু বলেন রে মুহাম্মদ, এহসান নাম বস্তুটা কি জিনিস? আল্লাহু আকবার। ও রাসূল বলে, আশিকের দল, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মৌলিক 3টা প্রশ্ন জিবরিল আমিন করেছেন আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 প্রশ্নের উত্তর দিয়েছেন। এই 3টা প্রশ্নের উত্তর হইল 23 বছর নবুয়তি জীবনের 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, শরীয়তার বিধানের মূল সার মর্ম হইল 3টা প্রশ্নের জবাব। আল্লাহু আকবার। অনেক দিন পর্যন্ত সাহাবারা প্রশ্ন করতে পারে না, আল্লাহ পাক জিবরিলকে আনিয়ে এমন প্রশ্ন করাইছেন, এই 3 প্রশ্নের উত্তর জানলে সে পরিপূর্ণ দিন, কোরআন, হাদিস সব জেনে গেছে। 3 নম্বর প্রশ্ন কি? এহসান কাকে বলে? বলেন এহসান কাকে বলে? অনেক মুসলমানরা জানে না। হুজুর এই শব্দ তো শুনি না কোনোদিন। ইসলাম শুনছি, ঈমান শুনছি, তাকওয়া শুনছি, কোরআন শুনছি, এহসান তো শুনি না। হ্যাঁ, এটা ওরা শুনছে যারা আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক আছে, তারা শুনছে। এহসান শব্দ, এটার মূল শব্দ হল হুসন। হাসানুন থেকে, হুসনুন থেকে নির্গিত হয়েছে। হুসন অর্থ হল সৌন্দর্য। হুসন শব্দ অর্থ কি? সুন্দর। বুঝেন নাই মনে হয়? কি সুন্দর? ঈমান সুন্দর, আমল সুন্দর, আখলাক সুন্দর, মুআমালা সুন্দর, লেনদেন সুন্দর, লেবাস পোশাক সুন্দর, জিকিরও সুন্দর, কোরআন তেলাওয়াত সুন্দর। সুন্দর মানে কি? এমন জিকির করে যে আল্লাহ পছন্দ করে, এমনভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পছন্দ করে, এমনভাবে নামাজ পড়ে আল্লাহ পছন্দ করে, এমনভাবে হজ উমরা করে আল্লাহ পছন্দ করে, এমনভাবে বিজনেস করে, ব্যবসা করে আল্লাহ পছন্দ করে। এত সুন্দর তার আমল, জীবনের আমল। এই সৌন্দর্যটা আনার এলেমকে বলা হয় এলমুল এহসান। এই সৌন্দর্য বাহ্যিক তরিকায় আসে না। যার কলবের ভিতরে আল্লাহর প্রেম, ভালোবাসা, মোহাব্বত আছে, যার কলবের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া আছে, তাকওয়ার মাধ্যমে আমলের ভিতরে সৌন্দর্য আসে। বুঝতে পারছেন? কি বলেন? কারা কারা আছেন আল্লাহ যেমন চায় এমন নামাজ পড়বেন? হাত তুলিয়া দেখান। আল্লাহ যেমন চায় এমন জিকির করব। আল্লাহ যেমন পছন্দ করেন তেমন বিয়ে শাদী করব। আল্লাহ যেমন পছন্দ করেন সেইভাবে বিজনেস করব।
আল্লাহ যেমন পছন্দ করেন সেইভাবে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ যেভাবে পছন্দ করেন সেইভাবে নামাজ পড়ব। আমার কোনো তরিকা নাই, আল্লাহর পছন্দিতা যেটা সেটাই আমার তরিকা। এটার নাম এহসান। এটার নাম কি? এটা আরেক ভাষায় আমাদের বুজুর্গরা বুঝাইছেন, আমল দুই প্রকার। একটা বাহ্যিক আমল, বাহিরের অঙ্গ দিয়া কাজ করে, এই যে আমার হাতে কাজ করতেছে, মুখে কথা করতেছে, বাহ্যিক আমল, আমালে জাহেরা। আর একটা ভিতরের আমল আছে, কলবের আমল, এটা আমালে বাতেনা। বাতেনি আমলকে বলা হয় এহসান, জাহিরি আমলকে বলা হয় ইসলাম। সুবহানাল্লাহ কয় না? বুঝে নাই? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नूरी, न नारी है न नूरी। আমার ভাইরা, ওহদের বদরের ময়দানে হযরতে সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সকালবেলা যুদ্ধ অনুষ্ঠিত হবে কাফের মুশরিকদের সঙ্গে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবীর জন্য পাহাড়ের টিলার উপরে একটা ছাপড়া ছাপড়া করিয়া কোন রকম হুজুরের বসার স্থান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় আছে, আজকে মেশিন কোনটা ব্যবহার করব, অস্ত্র কোনটা ব্যবহার করব, তীর বর্ষা কোনটা। কেউ কেউ ধারায় যুদ্ধের প্রস্তুতি নেয়। আমার নবী যুদ্ধের প্রস্তুতি কি নেয়? জাহেরি অস্ত্রের দ্বারায় তো মুসলমানের বিজয় হয় না, এই কথা তো সবাই জানে না। আমার নবী নামাজে দাঁড়াই গেলেন, নামাজে দাঁড়াইলেন, এমন নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। এশারের নামাজের পরে নফল পড়তে 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 রাতে 3টা পর্যন্ত বেজে গেছে। বারবার আবু বকর সিদ্দিক যায় নবীজির কাছে, যাইয়া কয় নবীজি, যাইয়া সামনে দাঁড়াইয়া থাকে আর বলে, হুজুর লগে গরুর জরুরি পরামর্শ আছে, কিছুক্ষণ পরে জিহাদ শুরু হয়ে যাবে, আমিরের প্রয়োজন অনুমতি লাগবে, ওনার লগে পরামর্শ আছে, কিন্তু কেমনে পরামর্শ করবো? আমার নবীজি সিজদার মধ্যে পড়ে, সিজদায় পড়ি, কানতে 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 যায় নামাজ বাসাই ফেলছে, পাহাড় বাসিয়ে গেছে। এই চোখের পানি ওই সিজদার মধ্যে এমন সিজদা করেছে। আবু বকর সিদ্দিক বলেন, কয়বার আসলাম, একবার নবীকে ফিরি পাই না, সিজদা করে কাঁদতেছে। এত কান্নাকাটি কিসের? এবার কোন কোন বর্ণনায় আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিজদা করার মধ্যে উনিও একটু সিজদায় পড়িয়া একটু কানটা লাগাই দিছে। আমার নবী সিজদা করে কি কি কয় একটু শোনা যায় কিনা? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ ইন্নী হাযিহিল ইসাবা, ইন্নী হাযিহি ইসাবাতি। আমি 23 বছর 14-15 বছর পর্যন্ত আমি নবী যা কিছু কামাই করেছি, দাওয়াত নিয়ে পাথর খাইছি, কত নির্যাতন জুলুমের শিকার হয়েছি, হইতে হইতে আমার কামাই যাহা ছিল সাহাবী মুসলমান তাদের সবাইকে নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ ইন তুহলিক হাযিহিল ইসাবা, আজ যদি কাফের বেঈমানদের সামনে আমার এই জমাতটাকে আপনি ফিনিশ করে দেন, শেষ করিয়া দেন, লা তুবাদু ফিল আরদি আবাদা, এই জমিনে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। আবু বকর সিদ্দিক বলেন, সর্বনাশ, এতক্ষণ মনে করছিলাম নবী নিজের জন্য দোয়া করে, এখন দেখতেছি একটা দোয়া নিজের জন্য নাই, সমস্ত দোয়া হইল সাহাবায়ে কেরামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমিও সিজদা করি, আপনিও সিজদা করেন, আমার নবীও আছে সিজদা করছে। সিজদা সিজদা বেশকম আছে না নাই? কিসের বেশকম? নবী তো নামাজে দাঁড়াইলে আল্লাহর সামনে, ঠিক না? আমি তো নামাজ দাঁড়িয়ে দোকানে বেচা কিনা কেমন হইলে চিন্তা করতেছি। হ্যাঁ, কথা কয় না? নামাজে দাঁড়াইলে শুরু হয়, টাকা রাখলাম যে কতটা হিসাব করে রাখলাম না, কেউ চুরি করি ফেলে না, কোনো টাকা কত চিন্তা করে, এই টাকা চিন্তা, টাকা গুনতেছে নামাজের মধ্যে। এই হলো আমাদের নামাজ।
এই নামাজে আল্লাহওয়ালা হওয়া যায় না, এই নামাজ সত্যিকারের শোষণওয়ালা এহসানওয়ালা নামাজ হয় না। এহসানওয়ালা নামাজ হবে পুরা দুনিয়ায় একদিকে আমার আল্লাহ একদিকে। রবকে খুশি করার জন্য নামাজ পড়ো, সব মাস্টার হওয়া, ঠিক না? ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে হাত ধরে সিজদার থেকে উঠাইতেছে, বলে সুবহানাল্লাহ। নবীজি, আমি তো শুনেছি আপনি কেমন করে দোয়া করতেছেন, আপনার চোখের পানি দিয়া বুক বাসাইছেন, যায় নামাজ বাসাইছেন, পাহাড় পর্যন্ত বেসে গেছে, আপনার একটা দোয়া আল্লাহ পাক ফিরাই দিবে না, সব কবুল হইয়া গেছে, আল্লাহ লাগবে না, হুজুর উঠেন। হায় হায়, আজকে মানুষ মনে করে অনেক টাকা লাগবে, সৈন্য লাগবে, অস্ত্র লাগবে, তাইলে আমরা যুদ্ধের মধ্যে কামিয়াব হব। মুসলমান কোনদিন অস্ত্রের দ্বারা কামিয়াব হয় নাই, অর্থের দ্বারাই কামিয়াব হয় নাই। সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা, আমার নবী কামিয়াব হয়েছেন কাফের বেঈমানের বিরুদ্ধে আসিয়া জিহাদ করিয়া একমাত্র আল্লাহ পাককে রাজি করে ফেলছিলেন, রাজির মাধ্যমে, ঠিক না ঠিক বলে? তোমারি ফাতহিয়াবি মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জলিল কদর খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর দরবারের বহুত কাহিনী আছে, এটা আজকের দরবার, আমাদের বড়দের দরবারের কথা কইতেছি, কইতাম নাকি কিছু শুনবেন না ঘুমাবেন? হযরত আশরাফ আলী থানভী সাহেবের নাম যারা শুনছেন তারা তো বুঝেন না, থানভী সাহেব বড় গরম পার্টি। ওনার দরবারের গেট বন্ধ যদি থাকে, কেউ আসতে আর খোলা হবে না। আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাহবিল টাবিল করির রাতের 1টার দিকে যাইয়া থানভীর দরবারে গেছে, যাই দেখে যে গেট তো বন্ধ, বুঝে না? এটা 11টায় 10টায় বন্ধ হয়ে গেছে, সব খানাকা লোকরা ঘুমায়, শেষ রাতে উঠে জিকির শুরু হয়ে যাবে। মাদানী সাহেব ছিলেন মুজাহিদ, বয়ান করে আসছেন, কনকনে শীতের মৌসুম, থরথর করে কাঁপতেছে। গেটম্যানকে বলছে, গেটম্যান গেটটা একটু খোলা যায়? নেই। থানভী সাহেব বলছেন বন্ধ, আবার কে খুলবো? নিজের পরিচয় দেন নাই। যদি বলতেন যাও তুমি থানভী সাহেবকে উঠাও, বলো যে হোসেন আহমদ মাদানী আসছে দেওবন্দ থেকে, এই কথা যদি বলতো, থানভী সাহেব ঘুমের থেকে উঠিয়া নিজে পায়ে হাঁটিয়া আসিয়া গেট খুলতো, ঠিক আছে? আমাদের বুজুর্গের ভিতরে মহাব্বত আর সম্মান ছিল একে অপরের প্রতি, ঠিক না? ঠিক। আজকে তো বুজুর্গদের অবস্থা হইল, এক বুজুর্গ দক্ষিণ দিকে ফিরে রয়েছে, আর এক বুজুর্গ উত্তর দিকে ফিরে রয়েছে, একাত্রিত হইল, এর দিকে তাকায় না, এর দিকে তাকায় না, ঠিক না? যেই সমস্ত বুজুর্গদের মধ্যে এই হিংসা বিদ্বেষ আছে, একে অপরের বিরুদ্ধে আচরণ করে, এরা বুজুর্গ নয়, এরা ভাষা ভাষা বুজুর্গ। মাদানী সাহেব বলছেন, সাথে যাই আছে এটা নিয়ে কষ্ট করি, বস্তার টাকা এটাই দিয়া কোন রকম রাত কাটাইছে। শেষ রাতে 3টার দিকে থানভী সাহেব উঠছে, সব খানাকার বুজুর্গদেরকে উঠাইছে, উঠো, ওযু করো, তাহাজ্জুদ হবে, জিকির হবে, সুবহানাল্লাহ। আমার হযরত শাহ আবুল হক সাহেব রহমতুল্লাহ, আমার পীর, আমার শেখে তরিকত, থানভী সাহেবের খলিফা, তিনিও শেষ রাতে উঠিয়া পুরো হাত ধুইতে দেখছি, ওই গেটে টেটে সামদিকে হাঁটতো, পুরা মাঠে এরিয়া এরিয়া হাঁটতো, আজ জিকির করতো, তসবিহ টিপতো, দরুদ শরীফ পড়ে না, হাঁটতেছে। থানভী সাহেব হাঁটতে হাঁটতে গেটের সামনে গেছে, দেখে কিরের লোক একটা গেটের ওইদিকে দেখা যাইতেছে, শুয়ে রয়েছে।
দারোয়ান বাইরে কে? অনেক রাতের লোক একটা আইছিল, আমি দরজা খুলি নাই, এইটা হবে আর কি। থানা অফিসার দরজা খোলো, খুলছে, খুলে আউয়াল নজরে দেখে ইনি আর কেউ নয়, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তাড়াতাড়ি জড়াই ধরিয়া বললেন, হযরত মাদানী, আমাকে আপনি কেন গুনাহগার বানাইলেন? কেমন করে শুয়ে রইলেন এখানে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবীর কাছে কি জবাব? নবীর আওলাদকে কেমনে কষ্ট দিলাম আমি জানতাম না। কানতে কানতে জড়াই ধরিয়া রুমে নিয়ে গেছে, ওযু করেছে, কাপড় পাল্টাইছে, সব কিছু করছে। অবশেষে ফজরের সময় থানবীর দরবারে থানা বনে ফজরের নামাজ। যেমন তেমন মৌলবী গেল নামাজ পড়াতে পারে না, থানবী ইমাম হইব খবর আছে। থানবী সাহেব দাঁড়াইয়া বললেন, আজকের ফজরের ইমামতি করিবেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হযরতকে ইমামতি দিলেন, করতে চায় না, ইমামতি করছেন। আল্লাহু আকবার। হযরত মাদানীর তিলাওয়াত, আওলাদে রাসূলের তিলাওয়াত, মনে হয় ডানে বামে আকাশ নাকাশ থেকে সব যেন ফেরেশতাদের আওয়াজ আসতেছে তিলাওয়াতের সাথে। নামাজ শেষে মামুলাত আমলের শেষে থানবী সাহেব বললেন, মুঝে আজ नहीं कह सकता, আমি বলতে পারি না কোনোদিন কোন নামাজ 100% গ্যারান্টি দিয়ে আল্লাহ কবুল করছেন। আল্লাহ থেকে আশা সবসময় করি, আল্লাহ অবশ্যই নামাজ কবুল করবেন, কিন্তু আজকের মাদানীর ইমামতিতে যে নামাজটা পড়লাম, এই ব্যাপারে আমি ইয়াকিনীভাবে বলতে পারি, নিশ্চিতভাবে আমাদের নামাজ কবুল হয়ে গেছে। এরা আমাদের আকাবের। থানবী দরবারের সব সুশৃঙ্খল, ওনার রুমের ভিতরে যেই জিনিস যেখানে রাখা চিরকাল ওইখানেই থাকবে। লাইট জ্বালালে যে কথা, লাইট বন্ধ থাকলে অন্ধকারের মধ্যে সেই কথা, হাত দিলে এটা পাবে। বুঝেন না কথা? কোন মুরিদ গিয়া সামনে করতে হবে এক নিঃশ্বাসে 3 কথা। কয় কথা? শোনেন, বুজুর্গদের দরবারে আসেন যে যা ইচ্ছা তা বলেন আল্লাহর ওলিকে। আপনি বলবেন, আমি মিজানুর রহমান, আমি ঢাকা থেকে আসছি, আপনার দরবারে কিছু খানকাতে থাকতে আইছি, আমি 10 দিন 20 দিন থাকবো বা 1 চিল্লা থাকবো, এটা বলবেন এক নিঃশ্বাসে। নাম কি, আসছেন কোত্থেকে, কেন আইছেন, 3 কথা এক নিঃশ্বাসে করতে। আপনি বলবেন, আমার নাম মিজানুর রহমান। আচ্ছা আচ্ছা, কোত্থেকে আসছেন আপনি? আমি তো ঢাকা থেকে আসছি। আচ্ছা, তো কি মনে করে আসলেন? আমি আসছি একটু এই দরবারে একটু চিল্লা দেওয়ার জন্য। সময় লাগে, এই সময় থানবীর কাছে নাই, একসঙ্গে করতে হবে এক নিঃশ্বাসে 3 কথা। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের এক বিরাট বড় কুতুব, নাম বলে সবাই চিনবেন, এক দরবার কুতুবে। উনি গেছে থানবী সাহেবের দরবারে, যাই একটা তরমুজ নিয়ে গেছে হাদিয়া। হযরত দরবারে হাদিয়া নেওয়া যায় না, পরিচিত হওয়ার পরে, মোহাব্বত সৃষ্টি হওয়ার পরে হাদিয়া কবুল হবে। নতুন কোন লোক আসলে, কিসের হাদিয়া, তুমি কি চিনি না তো, আমি কি জন্য না কি জন্য দিছো, আমি কেন তোমার হাদিয়া কবুল করবো? উনি গেছে তরমুজ নিয়ে, जाएगा हजरत ये कहाँ रखूंगा, कहते मेरे सर पर रख दो, कहते माथा पर राखी दे। सत्य ये बुजुर्ग गया थानवीर माथार मध्य टर्बुज রেখে দিয়েছে। পরে এই দরবার থেকে ভাগাইয়া কয়, এর পাগলকে ভাগাই এখান থেকে, এর জায়গা এখানে নাই।
থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মরজুক, এত বড় আল্লাহওয়ালা থানবীর খলিফার মধ্যে আর কাউকে পাওয়া যাবে না বন্ধুগণ। সমস্ত থানবীর খলিফাদের মুরব্বী খাজা আজিজুল হাসান বহুত বড় কবি শায়ের। তিনি একদিন দুদিন তিন দিন পর্যন্ত দরবারে যায় আর আসে। হজরতে কোনো বকাও দেয় না, গাল কিছু কয় না। উনি শেখের বকা শুনতে বড় ভালো লাগে। শেখ যদি বকা একটা দেয় এখানের মধ্যে শিক্ষা আছে, ঠিক না ঠিক কর। শেখ রাগ করলেও শিক্ষা আছে। থানবী সাহেব যে কোনো কারণে 3 দিন মন খারাপ হয়ে লোক বেশি কথা কয় না, বকাও দেয় না। হে তো বকা ছাড়া বাঁচবে না, এই এক মজদুর টাইপের লোক। হে করছে কি রাত্রে এসার পরে বের হওয়ার সময় দরবার থেকে আস্তে করি ওই যে কলমে কালি আছে না, কালির দোয়াত আছে না, দোয়াতিটাকে জায়গার থেকে লইয়া হযরত থানবী যে রাস্তা দিয়ে হাঁটে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযুর জন্য উঠবে, ওই রাস্তার মধ্যে রাখিয়ে দিছে। শেষ সাথে থানবী সাহেব উঠছেন, লাইটটা চেরাক জ্বালায় না, দরকার নাই, সব জানা আছে কোথায় কি আছে। আস্তে যাইয়া উজু করবেন, পাও বাড়াইছে আর পায়ের লগে লাগছে কালি দোয়া। সব কালিগুলা পরি একবারে রুমটা খাট নষ্ট হয়ে গেছে। চেরাক জ্বালাইয়া দেখি কিরে ঘটনা কি লাগলো পায়ের সঙ্গে, দেখা যাচ্ছে দোয়াতে না, সব তো কালি আর কালি। থানবী কয় এই কামটা কে করলো রে? আর কেউ করে না, আমার খাজাই করছে, আমার মজুবে করছে। রাগ থানবী, খাজাকে শিক্ষা দেওয়া হবে। আসক কালকে সকালে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার, নামাজ সব শেষে ওই টাইম মোতাবেক এশরাকের পরে 8টার দিকে তখন মোলাকাতের টাইম। ওই সময় খাজা হাসান মরজুক নিজের রুম থেকে খানাকার থেকে আস্তে আস্তে গুনগুন করে কবিতা পড়তে পড়তে থানবী সাহেবের দরবারে যাইতেছে। থানবী সাহেব জানা দিয়ে দেখছে খাজা আসতেছে। কি করবো খাজা রে? তাড়াতাড়ি করে এই দরজা বন্ধ কর, সিটকানি বন্ধ করে দে। দরবারের নিচে ভিতর থেকে সিটকানি বন্ধ করে দে, আজকে খাজারে ঢুকতে দিব না। আর খাজাকে ঢুকতে না দিলে হে পাগল হইয়া মরিও যেতে পারে আজকে। কারণ পীরের সঙ্গে শেখের সঙ্গে যে মহব্বত আর ভালোবাসা, কলবের ইমানের ভালোবাসা, এটা এক আজীব তরিকা। যদি শেখ যদি ঢুকতে না দেয়, এর হালত যে কি হবে আল্লাহ জানে। সিটকানি বন্ধ করে দিল ভিতর থেকে। খাজা তো আসি গেছে, দরজা খটখটায়, দরজা তো খোলে না। একবার খটখটায়, 2বার চেষ্টা করে, দরজা খোলে না। খাজা আজিজুল হাসান বুঝতে পেরেছে আমার শেখ, আমার মুর্শিদ আমার উপরে অসন্তুষ্ট হয়েছে। কারণ তো আমি তো কাম গোটাইছি রাত্রে, ঠিক ভাবে ঠিক করে। এবার কি করবে? এবার দরজা এটার বাহিরেও একটা সিটকারি একটা আসিল তালা মারার, ঠিক না ঠিক। এবার খাজা সাহেব বাহিরে সিটকারি বন্ধ করে দিয়েছে, ভিতরে থানবী, বাইরে খাজা। এইটা বন্ধ, ভিতরে বন্ধ, বাহিরে বন্ধ। আর কবিতা গায়, उधर तू दर न खोलेगा इधर ये दर न छोड़ेगा, उधर तू दर न खोलेगा इधर ये दर न छोड़ेगा, हुकूमत अपनी अपनी है कभी तेरी कभी मेरी, उधर तेरी इधर मेरी। বুঝছেন তো? মানে উর্দু বুঝতে পেরেছেন না? আল্লাহু আকবার। যখন এই কবিতা এসে একটা পড়লো, আল্লাহু আকবার, থানবী সাহেবের দিলের মধ্যে গিয়ে আসল লাগলো। তাড়াতাড়ি দরজা খোলে আর আজিজুল হাসান সামনে যায়, কলিয়ার মধ্যে লইয়া এই বুকে জড়াই ধরে থাকে। এসকে আউয়াল দার দিলে মাসুকে পয়দা মিসাওয়াত। আপনি মনে করছেন আপনি আপনার শেখকে আর পিসাবকে মহাব্বত করেন, আপনার জানা নাই আপনার ভালোবাসা মহাব্বতের আগে পিসাব আপনাকে মহাব্বত করে। হায় হায়, কেন আসেন এই দরবারে? অনেক আলেমরা আসছে। আলেমরা মনে মনে কয় আমি প্রত্যেক ক্লাসের ভিতরে বেফাকের বোর্ড পরীক্ষায় আমি আউয়াল ফার্স্ট হয়েছি, আমার হিসাব তো ফেল হয়েছে কোনো কোনো জায়গাতে।
তো এমন একটা এই বেএলেম পীরের কাছে কিনলে যে আমি আসলাম, মানুষের দেখা দেখে আইসা গেলাম, আমি একজন বড় আলেম, এই দরবারে ফিরেতে কি পাব? এমন ওয়াসওয়াসা কারো কারো দিলে আসতে পারে কি পারে না? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন বড় আলেম, কেমন বড় আলেমেরা! এদের কথা বলে সারা রাত শেষ হইয়া যাবে, কথা কিন্তু শেষ হবে না। আমার ভাইরা, বিজ্ঞ এলেমের জাহাজ ওই সময়ের ভিতরে তাম বিশ্বের মধ্যে এই দুইজনের মতো কোনো আলেম পৃথিবীর মধ্যে ছিল না। আরব আজমের মধ্যে এমন দুইজন তরিকত, তারা দুইজন চলে গেলেন কার কাছে? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। ঠিক না বেঠিক? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কত বড় আলেম ছিলেন! কেউ কাবিয়া পর্যন্ত পড়ছে। তার মানে প্রাইমারি লেভেল থেকে একটু উপরে উঠছে, তাই না? কেন গেল? বিরাট এক মাহফিলের ভিতরে রশিদ আহমদ গঙ্গুইকে জিজ্ঞাসা করে, হাজে গঙ্গুই, আপনি এত বড় ফকিহুন নফস হইয়া, এত বড় ইমাম আলেম হইয়া একজন হাজী আহমদুল্লাহ আদামুল্লাহ সাহেবের কাছে কিনলে গেছেন ইসলামের জন্য, বুঝলেন? রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমার কাছে আলবার শব্দ আছে, আমি শব্দের আলেম। হাজী এমদাদুল্লাহর কাছে শব্দের মানি আছে, মানি অর্থের আলেম। আমি শব্দ জানি, বাক্য জানি, অনেক কিতাব আমার মুখস্থ, হাজার হাজার হাদিস আমার মুখস্থ। আমার কাছে শব্দ আছে, আমি বাহ্যিক শব্দগুলো অর্থ জানি, কিন্তু এই হাদিসের মাহিত্য কি, মর্মার্থ কি, এই হাদিস দ্বারা ভিতরে নূর কেমন করি ফলে, কলমের মধ্যে নূর কেমন করি আবে, কলম আলোকিত হইয়া কেমন করি গুনাহ থেকে বাঁচবো, এই জিনিস আমি জানতাম না। আমি অর্থ নেওয়ার জন্য হাজী সাহেবের কাছে গিয়েছি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আমাদের হুজুররা সবাই জানেন, আলেমরা সবাই জানেন, কাসেম নানুতুবি এমন একজন বৈজ্ঞানিক দার্শনিক আলেম। ইনি যখন বক্তব্য রাখতেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, বৈজ্ঞানিক, দার্শনিক কাগজ কলম নিয়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা ওনার কথা নোট করার জন্য। বহুদিন পর্যন্ত শেখের কাছে মুরিদ হয় নাই, এলেমের জাহাজ প্রবাহিত করছে। ওরে বাপ, যেখানে কাছে না দেবেন নাম শুনলে হাজার হাজার মানুষ দূরে কাগজ কলম লইয়া দূরছে। কেন? আজকে এলেমের সাগর, জ্ঞান বিজ্ঞান নিতে হবে সেখান থেকে। নিচেও অবশেষে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির হাতে যখন বায়াত চিল্লা দিছে, 40 দিন গায়েব। নানুতুবি সাহেবকে আর কোথাও দেখা যায় না, ক্লাসেও নাই, হাদিসও পড়ায় না, বয়ানও করে না। মানুষ পাগল হয়েছে, উনি গেল কই? মরে গেল নাকি? মরেই গেছে পীর সাহেবের দরবারে, কোনো খবর নেই। বুঝলেন? একবারে হযরতে ওলিউল্লাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনাকে পুরা খেলাফত এজাজত দিয়া কামেল মোকামেল বানাইয়া এবার যান। হ্যাঁ, এবার যখন আসছে বিশাল একটা প্রোগ্রাম, মাহফিল, হাজার হাজার মানুষ। আরো অনেকদিন পরে পাইছে, মনে করছে মরে গেছিল। অনেক লোক এরকম বয়ান শুরু করছে। খুতবাটা পড়ি শেষ করতে পারেন নাই। দেখা যায় মাজমার ভিতরে প্যান্ডেলের নিচে মানুষের কলবের মধ্যে আগুন ধরে গেছে, এশকের আগুন। এখনো তো কথা বলা আরম্ভই করেন নাই, খুতবার মধ্যে আছে।
আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সোহবত পাইয়া যখন খালাবাত লইয়া আসছে, কলবকে মুজাক্কা মুতাহার পাক পরিষ্কার করে ফেলছে। এবার ওনার জবান দিয়া শব্দ বের হইলে ওইটা গিয়া মুরিদদের কলবের মধ্যে পড়িয়া তাকে পাগল করে ফেলে। 3, 4 জন 5 জন অজ্ঞান হয়ে গেছে খুতবা শেষ করতে করতে। আল্লাহু আকবার। খুতবার পরে যখন বয়ান শুরু করলো, আগের মতো বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, অনেক বড় বড় রাজনৈতিক বক্তব্য না, সব বক্তব্য কথাবার্তা সাদা সিধা বক্তব্য। আল্লাহ বাবাদের কথা বলতেছেন, হাদিস শুনাইতেছেন। কিছু কমে দেখা যায় মাঠের অর্ধেক মানুষ শুইয়া গেছে, কেউ আর বসা নাই, অর্ধেক বসা আছে। এক পাগল নাচ দিয়া উঠছে, উঠিয়া লাফাইয়া কয় কি জানেন তো? তো মুকাম্মল আজ কামালে কি সিতি, তো মুকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। এর অর্থ হলো, কাসেম কত জীবনে তোমার বক্তব্য শুনলাম, তোমার বক্তব্যের দ্বারা কত জ্ঞান বিজ্ঞান, অনেক বড় বড় কিছু শিখলাম, কোরআন হাদিসের গভীর মর্মার্থ পর্যন্ত আমরা তোমার থেকে পাইলাম। কিন্তু আজকে কি হইল রে কাসেম, তুমি খুতবাটা শেষ করতে না করতে আমাদের কলবের ভিতরে আসর শুরু হয়েছে। কিছুক্ষণ পরে যাইয়া দেখে কলবের মধ্যে আগুন ধরে গেছে, মারেফতের আগুন। ও কাসেম, তুমি কোত্থেকে এই এলেম নিয়ে আসলা? কোত্থেকে এরকম পাগল বানানোর জন্য নিয়ে আসলা এলেমটা? তুমি কি আগের কাসেম না নতুন কোন কাসেম না নতুবি? আমি একটু জানতে চাই। তো মুকাম্মল আজ কামালে কি সিতি, তো মুকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। তুমি কামাল কোত্থেকে পাইলা, এই জামাল কোত্থেকে পাইলা? মুখ দিয়া শব্দ বের হইলে মানুষের কলব পরিষ্কার হয়ে যায়, এই এলেম পাইলা কোত্থেকে? নাচতে নাচতে আশেক কবিতাটা কয়, ফার্সি ভাষায় কবি। বোঝা গেল এমন যেমন তেমন লোক না, বহুত বড় আলেম হবে এই পাগল। ঠিক না ঠিক বলেন? এত সুন্দর কবিতা। তো মুকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। বলো তুমি কোত্থেকে এই জামাল পাইছো, কোত্থেকে এই কামাল পাইছো, কোত্থেকে এই যোগ্যতা পাইছো? মুখের থেকে কথা বের হইলে আমাদের দিলের অবস্থা চেঞ্জ হইয়া পরিবর্তন হইয়া যায়। আল্লাহু আকবার। এই অবস্থা করতে পাইছো? হাজি কাসেম নানতুবি রহমতুল্লাহ জজবার মধ্যে আসি গেছে। পাগল যখন কবিতা কইয়া নাচে, আল্লাহু আকবার। হযরত বয়ানে বিদে বলে, মান মুকাম্মল আজ কামালে হাজিয়াম, মান মুকাম্মল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মল আজ জামালে হাজিয়াম, মান মুজাম্মল আজ জামালে হাজিয়াম। ও পাগল, তুই চাস এই বরকত, এই জামাল কামাল কোত্থেকে আসছি? আমি আগের কাসেম না নতুবি, আমার মধ্যে পরিবর্তন হয় নাই। যা পরিবর্তন দেখতেছ, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কলবের সঙ্গে আমার কলবের সম্পর্ক হয়েছে। এটা সম্পর্ক। আমার বন্ধুগণ, কথা আমি আর বাড়াবো না। কথাটাকে আমি আপনাদের সামনে পেশ করতেছি। জিবরিল আমিন আসিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা প্রশ্ন করিয়া সাহাবায়ে কেরামকে ঈমান শিখাইছেন, ইসলাম শিখাইছেন। এহসান আমরা জানতাম না, এহসান শিখাইলেন। আমার নবী এহসানে কি জবাব দিয়েছেন? আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করতে যাইবা। ইবাদত করার সময় কান্নাকা তারা, তোমার চক্ষু তোমার অন্তর চোখ দিয়ে তুমি আল্লাহ পাককে তুমি দেখতে পাইবা। ফাইলাম তাকুন তারা, যদি তোমার দিলকে কলবকে এত পাক পরিষ্কার করতে পারো নাই, একটু দুর্বলতা রয়ে গেছে, নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখো না, আল্লাহু আকবার, ইবাদত করতে গেলে দেখো না, নামাজ পড়তে গেলে দেখো না, ব্যবসা করতে গেলে দেখো না আল্লাহকে, তাইলে কি হবে? কমাস কম এইটা তোমার দিলের মধ্যে আসবে। সঙ্গে সঙ্গে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি
আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ও আমার ভাইরা, এটার নাম এহসান। এই এহসানের দৌলত নেওয়ার জন্য রসুলপুর আসছেন আপনারা। এই এহসানের দৌলত পাওয়ার জন্য চরমনাইর মধ্যে যায় মানুষ, উজানির মধ্যে যায়, বিভিন্ন আল্লাহর ওলিদের খানকার মধ্যে যায় ওই এহসান পাওয়ার জন্য। ইমানও আছে, ইসলাম বাহিজিক নামাজ রোজাও আছে। আসলে এহসান নাই যে এহসান ভিতরে পয়দা হয়, কলবের মধ্যে পয়দা হয়। এই এহসান যার কলবের মধ্যে পয়দা হয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে। কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব কামিয়াব ওই ব্যক্তি যার কলব পাক পরিষ্কার হয়ে গেছে। এই জন্য এই দরবার, ঠিক না বেঠিক কও? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আমাদের ইমানও লাগবে, ইসলামও লাগবে, এহসানও লাগবে। এই তিনটা জিনিস পরিপূর্ণ হইলে এবার রসুল লাস্টে বলে, ও সাহাবারা, একটা যে আইছিল প্রশ্ন কয়েকটা করেই গেল, আরো প্রশ্ন আছে পরে, এগুলোর দরকার নেই এখানে বলার। তিনটা প্রশ্ন, তোর জানো এটা কে? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ চিনি না, জানিও না, আল্লাহ ভালো জানেন। আমার নবী কয়, হাযা জিবরিল জাআকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এটা আর কেউ না, আমিও জানতাম না, আল্লাহ আমারে জানাইছেন। এটা জিবরাইল, এই জিবরাইল এসেছিল তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। এটাই দিন। আসো, ইহসানের মেহনত করো, ইমানের মেহনত করো, ইসলামের মেহনত করো। তিনটা জিনিস 30 পারা কোরআনের সারমর্ম, লক্ষ লক্ষ হাদিসের সারমর্ম। যার মধ্যে ইহসান ঢুকেছে, তার আখলাক সুন্দর হয়ে গেছে, তার কলবে ইখলাস চলে এসেছে, ঠিক না ঠিক? আরেক কথা, সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সাহাবারা আল্লাহ ওয়ালা ছিলেন, তাই এই সাহাবীরা এই জিবলে হাদিস থেকে, নবীর উত্তর থেকে ওই দিন যা শিখেছেন পুঙ্খানুপুঙ্খু আমার নবীর সাহাবীরা 100তে 100 এই তিনটা বিষয়ের উপরে কামেল মুকাম্মল হয়ে গেছিলেন। এই জন্য আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে বাণী আসে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা জান্নাতি, আমি আল্লাহ রাজি, তারাও রাজি। পড়বেন এটা, তাজকিয়ার মেহনত করবেন, আত্মশুদ্ধির মেহনত করবেন, এইটাকে পরিষ্কার করবেন। গীবত, শিকায়াত, অন্যায়, অত্যাচার, ব্যভিচারের মানসিকতা, বড়ত্ব, অহংকার, দুনিয়ার লোভ, হিংসা, বিদ্বেষ, কিনা, নাশুকরি, নাশকরি, যত প্রকারের মহামারী রোগ আছে, রোগ থেকে কলবকে পাক পরিষ্কার করার একমাত্র দরবার আল্লাহ ওয়ালার দরবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে কলবকে পরিষ্কার করে আল্লাহর আশিক হওয়ার জন্যে, নবীর আশিক হওয়ার জন্যে এই রাস্তা পাইতে হলে আল্লাহ ওয়াদের সংস্পর্শ গ্রহণ করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ অন্যান্য দরবারের মতো রসুলপুরের দরবারকে আল্লাহ তুমি কবুল করো। এই দরবারে বর্তমান পিসা হুজুর, ওনা হযরত আল্লাহ শরীফ মাসুম বিল্লাহ নেসারি দামাত বরকাতুহুম, ওনার পাশে আছেন এই মাদ্রাসার শেখুল হাদিস শেখ সানি, আরো মরহুম হযরত আব্দুল মতিন সাহেব নেসারি সাহেবের বড় খলিফারা, এরা এক জায়গা আছেন। আমি আশা করি এই দরবারকে সুন্দর করে ইসলাহি তাজকিয়া আত্মশুদ্ধির দরবার হিসাবে সবক দিবেন, মাহফিল করবেন, আপনারা আসবেন, এলেম নিবেন, নূর নিবেন, ইহসান পয়দা করিয়া সোজা হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ। দোয়া হবে, এখন না কে করবেন দোয়া?